ফরিদপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে অম্বিকাপুর গ্রাম। কুমার নদের তীরে পল্লীকবি জসিমউদ্দিনের চিরচেনা স্মৃতি বিজড়িত মূল জন্মভিটা। বই পুস্তকে পড়ে আসা কবির স্মৃতি নিদর্শন চোখে দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটেন হাজারো পর্যটক। তবে কবির ভিটার ঠিক পাশেই সুবিশাল প্রাঙ্গণ নিয়ে নির্মিত জাদুঘরটি প্রায় সময় থেকে যায় তাদের চোখের আড়ালে। উপযুক্ত তদারকি ও প্রচারের অভাবে কোটি কোটি টাকার এই স্থাপনাটি আজ বেহাল দশায় রূপ নিয়েছে। নেই কোনো দর্শনার্থীদের বসার সুব্যবস্থা কিংবা পানি। মালি না থাকায় শুকনো বাগান ছেয়ে গেছে আগাছায়, আর ভবনের দেয়ালে নোনা ধরে খসে পড়ছে রঙের প্রলেপ। প্রচারের এমন ব্যাপক ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘুরতে আসা পর্যটকরা। অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতি বছরই ঘুরতে আসে, কিন্তু তারা যে আশা নিয়ে আসে বা যেই দৃশ্য দেখতে আসে সেটা তাদের মনের মতো পায় না। এখানে পাশে একটা জাদুঘর আছে, এটা আমি জানতামই না। ছোটবেলা আমরা বই থেকে তার অনেক কবিতা পড়ছি, তা এর জন্য মেয়ে নিয়ে আসলাম, ঘুরতে দেখলাম। এদিকে জাদুঘর কর্তৃপক্ষ ও কর্মচারীরা জানান, দর্শনার্থী না পাওয়ার অন্যতম মূল বাধা দ্বৈত টিকিট ব্যবস্থা। টিকিট বিক্রি কম হওয়ার একটাই কারণ যে পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, একই জায়গায় দুইটা প্রতিষ্ঠানে একই জিনিস, আসলে এইভাবে মানুষের দেখতে মন চায়, বলে দিই আসলে একই তো জিনিস। এই সমস্যা সমাধানে ঢাকা জাতীয় জাদুঘর থেকে প্রচারণার কাজ চলছে বলে জানান জাদুঘরের ইনচার্জ মুকেশ চন্দ্র রায়। ন্যাশনাল মিউজিয়ামেও ঢাকাতে যে আছে সেখানেও প্রচারণার কাজ করে, ঢাকা থেকে যেন জানতে পারে। অনেকে ঢাকা থেকেও দর্শক আসে। কিন্তু টিকিট জটিলতা নিরসন করে দ্রুত জোরালো প্রচারণার মাধ্যমে পল্লীকবির এই অমূল্য স্মৃতিপীঠ পূর্ণ প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা কবি প্রেমীদের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।